হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি সুন্দর রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো বন্ধুরা, বাচ্চাদের তো অনেকভাবে ডালিয়া রান্না করে খাইয়েছো, তো এইভাবেও একবার ডালিয়া রান্না করে খাওয়াও, দেখবে ভালো ফল পাবে। তো আমি আমার বাচ্চাকে তো এইভাবে ডালিয়া রান্না করে খাওয়াই, খুব ভালো ফল পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করতে চলে এলাম। তো বন্ধুরা, চলো ডালিয়াটা রান্না শুরু করা যাক। তো দেখো, আমি ডালিয়াটাকে ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। তো চলো এবারে এখন আমি ডালিয়াটাকে জল দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব, কারণ আমি দুধ দিয়ে সেদ্ধ করব না আগেই, কারণ দুধ দিয়ে সেদ্ধ করতে গেলে কিন্তু অনেকটাই দুধ লাগবে, সেই জন্য আমি আগে জল দিয়ে সেদ্ধ করে নেব। তো চলো ডালিয়াটা সেদ্ধ হতে থাক। তো তোমাদের বলছি বন্ধুরা, এভাবে যদি বাচ্চাদের ডালিয়া রান্না করে খাও, দেখবে দ্রুত ব্রেন ডেভেলপমেন্ট যেমন হবে, তেমনি কিন্তু ওয়েট গেনও খুব তাড়াতাড়ি হবে। তো দেখতেই পাচ্ছ, এই দেখো ফুটেও গেছে। তো ডালিয়াটা কিন্তু অলমোস্ট একদম সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো এখন আমি এই জলটাকে ভালো মতো শুকিয়ে নেব। তো শুকিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি দুধ অ্যাড করব, ঠিক আছে। তো চলো, এর মধ্যে যে মিষ্টি আলুটা থাকবে, আর তোমরা তো জানোই মিষ্টি আলুর মধ্যে কিন্তু মিষ্টি আলু কিন্তু ওয়েট গেইন করতে খুব দ্রুত সাহায্য করে। তো চলো, তো দেখো একদম জলটা শুকিয়ে গেছে। তো এখন কিন্তু আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেব। তো দেখতেই পারছো, একদম জলটা পুরো শুকিয়ে গেছে। তো বন্ধুরা, ডালিয়াটা রান্না করার জন্য কিন্তু এখানে লাগবে একটি মিষ্টি আলু, তাল মিছরি, গরুর দুধ। তোমরা তোমাদের বাচ্চাদেরকে যে দুধ খাও সেই দুধই দেবে, ঠিক আছে। আর ড্রাই ফ্রুটসের গুঁড়ো। তো দেখো, এখানে আমি কিন্তু দুধটা দিয়ে দিলাম। এখন দুধটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু খুব পাতলা আছে, তো এটাকে আমি ঘন করে নেব। তো আমার বাচ্চা যে পরিমাণে ঘনত্ব খায় সেই পরিমাণে আমি ঘন রাখবো। তো তোমাদের বাচ্চাদেরও যে পরিমাণে ঘন খাও সেই পরিমাণেই কিন্তু ঘন রাখবে, ঠিক আছে। তো চলো এটাকে ভালো করে জাল হতে দেওয়া যাক। আর এইদিকে দেখো, আমি মিষ্টি আলুটাকে যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এদিকে দেখো, ডালিয়া রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কিন্তু নামিয়ে নেব। আর কিন্তু খুব একটা জাল করব না, তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে ঘন হয়ে যাবে। তো বাচ্চাকে খাওয়াতে তখন কিন্তু একটু সমস্যা হবে। তো সে দেখতেই পাচ্ছ আমি কি পরিমাণে ঘন রেখেছি। তো দেখো, ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো দেখো, আমি তো নামিয়ে নিয়েছি। তো এখন কিন্তু এর মধ্যে আমি তাল মিছরিটা দিয়ে দেবো, ঠিক আছে। তো তাল মিছরিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি যে মিষ্টি আলুটা ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, আর এইদিকে কিন্তু তাল মিছরিটাও ততক্ষণে গলে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই রকমই আরও সুন্দর সুন্দর বেবি ফুড রেসিপি পাওয়ার জন্য। তো দেখো, এখানে এখন আমি এই মিষ্টি আলুটাকে যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটসের গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে কলাও দিতে পারো, কিন্তু আমি কলাটা দিলাম না, যেহেতু খুব ঠান্ডা পড়েছে। তো আমি কলাটা সেই জন্য দিলাম না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ একদম রেডি ডালিয়া। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাচ্চাদের এইভাবে ডালিয়া রান্না করে খাইও। তো দেখবে ভালো ফলাফল পাবে। তো